মানুষ নিয়ে আর খেলা করবেন না, মানুষের জান নিয়ে আর খেলা করবেন না, মানুষের সম্পদ দিয়ে আর খেলা করবেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায়, আমি চরমনাই থেকে রওনা করে আসছি গতকালকে। আসার পরে ফেনী জেলার দায়িত্বশীলদের সাথে আমি আলোচনা করতেছিলাম। তারা বলতেছিল, হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে, কত কষ্টের দিন রাতে যাপন করছে, হুজুর এটা বলে বোঝানো সম্ভব না। কোনো মোবাইল সহ কোনো বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা নেই, কারেন্ট নেই, এমনকি সেখানে যে যাবে পানির স্রোতে কোনো স্পিড বোট সহ কোনো নৌকা ট্রলার পর্যন্ত চলতে পারছে না। তারা কোন অবস্থায় আছে? রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সব দিক থেকে হেফাজত। এবং সাথে সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, কেয়ারটেকার সরকার সহ, আমি শুনতেছিলাম যে আপনাদের দায়িত্ব পালন আলহামদুলিল্লাহ আপনারা করছেন। প্রশাসনের ভাইদের আপনাদের অনেক ধরনের ব্যবস্থাপনা সরকারিভাবে রয়েছে। আপনারা আন্তরিকভাবে আরও সচেষ্ট হবেন, আরও জোরালোভাবে আপনারা আমার অসহায় ভাইদের, মা বোনদের, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্যে বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবং বিশেষ করে এলাকার এবং বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দান করেছেন, তৌফিক দান করেছেন, এই অসহায় ভাইদের, মা বোনদের পাশে আমাদের যাকে যেভাবে আল্লাহ তৌফিক দান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে দেশ বিদেশ সহ যারাই আছেন, আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, লাকসাম সহ কুমিল্লা, নোয়াখালী যে অবস্থা চলছে, এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো সম্ভব নয়। তবে আজকে আমার ভাই গাজী আতাউর রহমান বলতেছিলেন যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা, এই পানি কোথার থেকে আসলো? আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনতেছি, আমাদের পাশের রাষ্ট্র ভারত, তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্যে, আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্যে, আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছে। আমরা এর প্রতিবাদ করছি, আমরা এর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে এই ধরনের আচরণ, এটা কখনোই আপনাদের করা ঠিক হবে না। তবে আপনারা জেনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কখনোই শান্তি দেয় না। দুনিয়াতে শাস্তি হবে, আখিরাতে তো শাস্তি হবে। এই হিসাবে আমি ভারত সহ সকলকে আহ্বান জানাবো, আসেন মানুষ নিয়ে আর খেলা করবেন না, মানুষের জান নিয়ে আর খেলা করবেন না, মানুষের সম্পদ দিয়ে আর খেলা করবেন না। আসেন মানবতার সেই হৃদ্রতা, সেই পরিবেশ তৈরি করবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমার সাংবাদিক ভাই সহ সর্বশ্রেণীর, সর্বমহলের আমার ভাইদেরকে আমি বলবো যে আমার অসহায় ভাইদের পাশে, মা বোনদের পাশে, বাচ্চাদের পাশে সবাই সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন। আমরাও আসছি, আপনারাও আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমার ভাইদের বা ওদেরকে বিপদ থেকে উদ্ধার করুক এবং সবাই সুস্থ থাকুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আর বিশেষ করে এখানে আমরা সাধ্য অনুযায়ী